হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে এফডিআই নিয়ে। দেখো, আজকে হিন্দু পেপারে দ্য হিন্দু থেকে আমরা এই আর্টিকেলটি নেওয়া হচ্ছে বিজনেস পেজ থেকে। নেট এফডিআই হিটস 45 মান্থস হাই ইন ফেব্রুয়ারি, ব্রেক্স 6 মান্থস জিঙ্কস। তো এটি আমাদের আজকে আর্টিকেল। তো এখান থেকে আমরা আমাদের এখান থেকে মেন থিম কি, সেটা হচ্ছে কি এফডিআই। এফডিআই নিয়ে আমরা জানবো যে এফডিআই রিলেটেড কিছু তথ্য, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, আমরা এই কোশ্চেনটি 2011 সালের কোশ্চেন। এটি 2011 ইউপিএসসি প্রিলিমসে জিজ্ঞেস করা এফডিআই। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এফডিআই, এফআইআই, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো আমরা জেনে নেব, একটু বেসিক জিনিস জানবো, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কনটেক্সটটা কি না, রিসেন্ট ডেটা রিলিজড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর February 2026 shows that the net foreign direct investment into India has turned positive, reaching 4.6 billion. This marks a significant recovery after 6-month period of negative net inflows. মানে একটা সিগনিফিক্যান্ট রিকভার হয়েছে আগের একটা নেট রিকভারির নেগেটিভ থেকে পজিটিভে হয়েছে। এখানে কি হাইলাইটস আছে, এটা আমরা একটা বেসিক ডেটা দেওয়া হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কিন্তু এটার থেকে সবথেকে ইম্পর্টেন্ট আমরা যেটা জেনে নেব সবথেকে বেশি ক্রিপসভাবে, সেটা হচ্ছে এফডিআইকে নিয়ে। এফডিআই কী জিনিস, ইউপিএসসি কোশ্চেন যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি এফডিআই কী পজিশন, বেসিক যে টেনেটসগুলো হয় সেগুলো আমরা জেনে নেব। কারণ এখানে কি হাইলাইটস তো তবে দেখে দিচ্ছি যে নেগেটিভ নেট এফডিআই লাস্ট 6 মাসে কিন্তু ইন্ডিয়া এক্সপিরিয়েন্স নেগেটিভ নেট এফডিআই হয়েছে। গ্রস এফডিআই সার্জ হয়েছে 61.6%, রিডিউসড আউটফ্লো হয়েছে। সেক্টরাল লিডার্স কী কিনা, ম্যানুফ্যাকচারিং, কম্পিউটার সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলো হচ্ছে কমিউনিকেশন, এগুলো হচ্ছে সেক্টরাল লিডার্স আমাদের এফডিআইয়ের ক্ষেত্রে। সোর্স কান্ট্রিজ কী কী আছে না, ইউএস, মরিশাস, জাপান, নেদারল্যান্ড। তো এই জিনিসগুলো একটা বেসিক ইনফরমেশন, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেগুলো ব্রিফলি একটু ডিসকাস করে নেবো, কারণ এটা তো প্রিলিমস প্যাটস, বেশি টাইম লাগাবো না আমরা এখানে। তো হোয়াট ইজ এফডিআই? এফডিআই ইজ an investment made by a firm or individual in one country into business interest located in another country. মানে ধরো একটা এ হচ্ছে একটা কান্ট্রি, আর এ হচ্ছে একটা বি, এটা হচ্ছে আরেকটা কান্ট্রি। তো এখানে আমাদের বসে আছে এলন মাস্ক, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এটা হচ্ছে ইউএস, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখানে এলন মাস্ক ভাবলো যে আমি এখানে একটা ফ্যাক্টরি লাগাবো। উনি কোনো একটা কোম্পানির নাম দিলেন এবিসি, যে কোনো একটা কোম্পানি উনি লাগাবেন, এবিসি একটা কোম্পানি, বা এক্স ওয়াই জেড একটা কোম্পানি উনি এখানে তৈরি করবেন। তো সেখানে উনি বললেন যে যে কোম্পানিটা তৈরি হবে এক্স ওয়াই জেড, সেটার যে ইকুইটি ইকুইটি উনি ইনভেস্ট করলেন 20%। মানে 20% উনি ওনার স্টেক থাকবে, আর 80% আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আদার্স প্রাইভেট প্লেয়ার, যেমন আদানি আছে, আম্বানি আছে, এনারা যদি বললেন যে 80% আমরা ইনভেস্ট করব, 20% এলন মাস্ক ইনভেস্ট করছে। তো এই যে 20% ইনভেস্ট করছেন, এটাকেই বলা হচ্ছে গিয়ে কি না এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা দেখে নেব, যেখান থেকে ইউপিএসসি মেন জেনারেলি কোয়েশ্চেন করে, কারণ বেসিক প্রপার আন্ডারস্ট্যান্ডিং একটা থাকা জরুরি যে এফডিআই কী জিনিস। আচ্ছা, আমরা এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক জেনে নেব যে এফডিআই পলিসি 2020, ফেমা রুলস, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট একটা থ্রু এটা গাইড হয়। এটা এফডিআই প্রহিবিশন কী কী হয়, FDI strictly prohibited sectors like the atomic energy generation, gambling, betting, lotteries, cheat fund, real estate and the tobacco industry. আচ্ছা, এফডিআই হচ্ছে রেগুলেটরি হিসাবে আরবিআই কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা রোল প্লে করে। মেন এখানে ডিপার্টমেন্টকে না ডিপিআইআইটি, ডিপার্টমেন্ট অফ দ্য প্রমোশন ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা আছে সেটা ডিপিআইআইটি, আর সাথে কিন্তু আরবিআই। এফডিআই ট্রেন্ড কি, এখন লেটেস্ট যদি ট্রেন্ড দেখি আমরা, এফডিআই ট্রেন্ড হচ্ছে গিয়ে সেটাই না সার্ভিস সেক্টর লিড করছে। সার্ভিস সেক্টর এমার্জ ইজ দ্য টপ রিসিপ্ট অন দ্য এফডিআই ইকুইটি। সার্ভিস সেক্টর মানে হচ্ছে কোনটা, যেমন ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, এডুকেশন, এইগুলো হচ্ছে সার্ভিস সেক্টর, মেডিকেল। তারপরে কি আছে, ফলোড বাই কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, ঠিক আছে। তারপরে আছে ট্রেডিং। মহারাষ্ট্র অ্যাকাউন্ট ফর দ্য হাইয়েস্ট শেয়ার, মানে মহারাষ্ট্র যে স্টেট অফ মহারাষ্ট্র আছে সেটা কিন্তু এফডিআই সব থেকে হাইয়েস্ট পরিমাণে নিয়েছে। তারপরে কি আছে না ফলোড বাই কর্ণাটক,
কর্ণাটক, মহারাষ্ট্র, কর্ণাটক। তাহলে সবথেকে যদি বলি যে কোন সেক্টরে সবথেকে বেশি, সেটা আমরা এখানে লিখে দেবো, সেটা হচ্ছে কি সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর। ঠিক আছে, এটা আমাদের মনে রাখা দরকার যে সার্ভিস সেক্টরে এফডিআই সব থেকে বেশি, এবং যদি বলি যে কোন স্টেটে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু 2024-25-এ ডেট কিন্তু চেঞ্জ হতে থাকে, ডেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। রুটস, অটোমেটিক রুট আর গভর্নমেন্ট রুট। অটোমেটিক রুট মানে কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে কিন্তু অটোমেটিক গভর্নমেন্ট উইদাউট পারমিশন ছাড়া কিন্তু এন্ট্রি নিতে পারে, কিন্তু কিছু কিছু সেক্টর থাকে যেগুলোতে গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। তার মধ্যে যেমন একটা হচ্ছে গিয়ে কি না, ব্যাংক, ব্যাংক পেমেন্ট ব্যাংক যেটা বললাম, সেখানে কিন্তু গভর্নমেন্ট রুট ছাড়াই গভর্নমেন্ট রুট ছাড়া আসতে পারবে না। তো এইগুলো আমাদের এফডিআই। এবার এফডিআই সম্বন্ধে আমরা একটু কিছু, আর এফপিআই যেটাকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বলে, আমরা কিছু ডিফারেন্স দেখে নেব। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইন ফিজিক্যাল অ্যাসেট, ইনফ্রাস্ট্রাকচার অর সিগনিফিক্যান্ট স্টেক ইন এ কোম্পানি। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি না, ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস লাইক স্টকস অ্যান্ড বন্ডস। ইনভেস্টর টিপিক্যালি গেন্স এ ডিগ্রি অফ ম্যানেজমেন্ট কন্ট্রোল। এই যে বললাম যে এলন মাস্ক যদি আমাদের ইন্ডিয়াতে ইনভেস্ট করে 20% যেটা তার স্টেক আছে, সেখানে কিন্তু তার কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রোল কিন্তু থাকবে। ইনভেস্টর হ্যাজ নো ডাইরেক্ট কন্ট্রোল ওভার দ্য কোম্পানিজ অপারেশন। এটা কিন্তু লং টার্ম এবং স্টেবল। আর এপিআইটা কি, এটা হচ্ছে শর্ট টার্ম এবং ভোলাটাইল, যেটাকে হট মানি হিসেবেও কিন্তু পরিচিত। এটা হচ্ছে কি হট মানি বলেও পরিচিত এফপিআই। ডিফিকাল্ট টু এক্সিট কুইকলি, মানে এন্ট্রি এক্সিট কিন্তু এখানে কিন্তু এফডিআই কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু ইজি টু এন্টার অ্যান্ড এক্সিট, কারণ এটা হচ্ছে কি লিকুইডিটির সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে সেই জন্য। ইম্প্যাক্ট কি না, যদি এফডিআই আমাদের এখানে হয় তাহলে সেখানে কিন্তু জব ক্রিয়েশন হতে পারে, ঠিক আছে, আর ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু এখানে ডাইরেক্ট জব ক্রিয়েশন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড করে সেরকম কোনো ব্যাপার না। থ্রেশহোল্ড কি, একটা কোম্পানি অ্যাটলিস্ট যদি 10% ইনভেস্ট করে, তাহলে সেটা কিন্তু এফডিআই হিসাবে আমরা গণ্য করবো, যে 10% অর মোর অফ দ্য পোস্ট ইস্যু পেড আপ ইকুইটি ক্যাপিটাল। আচ্ছা, তোমাদের এখানে একটা কোশ্চেন জাগবে যে একটা কোম্পানি 20% তো ইনভেস্ট করলো, কিন্তু সেটা যদি পরে এটাও হতে পারে যে এটা বিলো 10% হয়ে গেল, বিলো 10% মানে হচ্ছে কি 20% ছিল, কিন্তু বিলো 10% মানে 9% হয়ে গেল বা 8%, তখনও কি সেটা এফডিআই হিসেবে গণ্য হবে? গভর্নমেন্টের যে লেটেস্ট রুল, হ্যাঁ, তখনও কিন্তু সেটা এফডিআই হিসাবেই গণ্য হবে, কারণ এটা এফডিআই হিসাবে যেহেতু এসেছিল। যদি পার্সেন্টেজ এখানে যেটা রিকোয়ারমেন্ট আছে যে 10% ওর মোর, তার থেকে যদি কমে যায়, তাহলে কিন্তু তখনও কিন্তু এফডিআই হিসাবেই গণ্য হবে। কোর কনসেপ্ট দেখে নিই। গ্রিনফিল্ড এফডিআই, গ্রিনফিল্ড এফডিআই মানে কি না, যে প্রজেক্টগুলো একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে গ্রিনফিল্ড। ব্রাউনফিল্ড এফডিআই মানে অলরেডি এখানে একটা ধরো রিলায়েন্সের একটা অলরেডি একটা প্লান্ট আছে, অয়েল রিফাইনারি, একটা আছে, অলরেডি এক্সিস্ট করছে, ঠিক আছে, এটা কিন্তু গ্রিনফিল্ড মানে কি একটা নতুন করে বানানো হবে। আর ব্রাউনফিল্ড মানে কি অলরেডি একটা এক্সিস্ট আছে, সেখানে কেউ ইনভেস্ট করে সেটাকে আবার সেটাকে নতুন করে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করছে, সেখানে নতুন নতুন আপগ্রেডেশন করছে, তো সেটা হচ্ছে ব্রাউনফিল্ড এফডিআই। নেট এফডিআই ফর্মুলা কি না, নেট এফডিআই ইকুয়ালস টু গ্রস ইনফ্লোস মাইনাস রিপার্টিশন অর ডিসইনভেস্ট প্লাস আউটওয়ার্ড এফডিআই। আচ্ছা, রিপ্যাট্রিয়েশন মানে কি না, প্রসেস অফ কনভার্টিং ফরেন কারেন্সি ব্যাক ইন্টু দ্য কারেন্সি অফ দ্য ওন কান্ট্রি। মানে হচ্ছে কি একজন ইনভেস্ট করলো 20 টাকা আমাদের ইন্ডিয়াতে 20 ইয়ার্স, এবং সে যদি এটাকে আবার নিজের দেশে নিয়ে চলে যায়, তো সেটাই হচ্ছে কি রিপার্টিয়েশন। এটা কিন্তু এফডিআই এর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউ তোমরা দেখে নিও, আর তার অ্যান্সার এখানেও দেওয়া আছে, তোমরা প্লিজ এটা অ্যাটেন্ড করো এটা। আর তোমাদেরকে লিঙ্ক করে দেখিয়ে দিলাম যে পিওয়াইকিউর সাথে কীভাবে লিঙ্কেজ হচ্ছে। আর এই কন্টেন্ট যদি তোমরা যদি বাংলায় পড়তে চাও, তো বাংলাতেও পেয়ে যাবে, এই সেম কন্টেন্ট তোমরা বেঙ্গলিতেও পেয়ে যাবে। তো আমাদের এফডিআই নিয়ে আর্টিকেলটাতে যদি আমরা দেখি যে কী কী ইম্পর্ট্যান্ট, এফডিআই নিয়ে একদম শর্ট অ্যান্ড ক্রিপসলি বলে দিচ্ছি। এটা তো গভর্নেন্স স্ট্রাকচার দেখে নেবে, গভর্নেন্স স্ট্রাকচার কী, ক্রাইটেরিয়া কী, কী কী ক্ষেত্রে হয়, কোন কোন সেক্টর প্রহিবিটেড এফডিআইয়ের জন্য, আর ডিফারেন্স এফডিআই ভার্সেস এফপিআই। বাস এই কিছু জিনিস আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জেনে রাখা খুবই জরুরি, যেগুলো আমাদের প্রিলিমসে কিন্তু আমাদের কোয়েশ্চেন সলভ করতে হেল্প করতে পারে। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।